আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩,০০০ শব্দের ৩৬ নং ক্লাস। আমরা ধারাবাহিকভাবে ৩৫টি ক্লাস কমপ্লিট করেছি। খেয়াল করেন, এই পাশে শব্দ অর্থ সিরিয়াল নং দেওয়া হয়েছে, আর এই পাশে ইংলিশ শব্দগুলো পাশাপাশি। এটা কি নাউন না প্রনাউন নাকি এজেক্টিভ, পার্টস অফ স্পিচের কোন প্রকার সংক্ষেপে দেওয়া হয়েছে। এন এন মানে নাউন, এজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ যেটা আমরা বলি আর কি, এ ডি জে মানে এজেক্টিভ। এভাবে সংক্ষেপে দেওয়া সবগুলো মানে কোন শব্দটা কোন প্রকারের। পাশাপাশি এই পাশে বাংলা অর্থ দেওয়া হয়েছে, আর এই পাশে আইপিএ অনুযায়ী সঠিক উচ্চারণ দেওয়া হয়েছে। আইপিএ মানে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। এইভাবে ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ লেখা যায়। যদি আইপিএ না বুঝে থাকেন তাহলে বাংলা উচ্চারণ অনুযায়ী পড়তে পারেন, তবে এটা একটু অশুদ্ধ হয়, তেমন শুদ্ধ হয় না। আচ্ছা, তারপরে খেয়াল করেন প্রথম যে শব্দটা, এটা হলো খি। কেন আমি কি বলিনি? কারণ শব্দের শুরুতে বা সিলাবলের শুরুতে যদি ফি, ঠি, খে, সি, কিউ এই 5টি লেটারের কোনো একটি লেটার থাকে, তখন মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয়, এটাকে বলা হয় এক্সপিরেশন। তাহলে এটা কি না বলে বলবো খি। খি অর্থ সাবি। খি উচ্চারণটা দীর্ঘ হবে। আইপিএতে খেয়াল করেন এখানে দুইটা ফোঁটা দেওয়া, দুইটা ফোঁটা মানে দীর্ঘ হওয়া। বাংলাতে যদি খেয়াল করেন দীর্ঘ ইকার দেওয়া, দীর্ঘ ইকার মানে দীর্ঘ হয় আর কি। তাহলে কি না উচ্চারণটা হবে কি। আর খ না, এখানে যেহেতু ক দেওয়া হয়েছে বাংলাতে এভাবেই ব্যবহার করে, কিন্তু শুদ্ধ উচ্চারণটা হবে খ, খি মানে সাবি। কিবোর্ড, কিবোর্ড। খিক লাথি মারা বা লাথি, এখানে কিন্তু খিক এরকম হবে না। খিড বাচ্চা বা শিশু বলতে পারেন। খিল হত্যা করা, এটা ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। খিলিং হত্যা, এটা নাম অর্থাৎ নাউন হিসাবে ব্যবহার হয়েছে। কিলোগ্রাম বা কিলোগ্রাম এটাও বলা যেতে পারে, তার বাংলা অর্থ কিলোগ্রাম, এটা বাংলাতে এখন ব্যবহার হয়। কিলোমিটার, কিলোমিটার। খাইন্ড প্রকার বা দয়ালু, খাইন্ড। কাইন্ডলি, এখানে দেখেন উপরে একটা ফোঁটা দেওয়া, তার মানে এখানে চাপও দিতে হবে, ফোঁটা থাকলে চাপ দিতে হয়। কাইন্ডলি দয়া করে। আনকাইন্ড, এখানে আন, এখানে শুরুতে এক্সপিরেশন নাই, কারণ ফি, ঠি, খে, সি, কিউ নাই, কিন্তু কাইন্ড এখানে আছে, দ্বিতীয় সিলাবলের শুরুতে খ সাউন্ড আছে, এই জন্য এক্সপিরেশন হবে। আনকাইন্ড নির্দয়। কাইন্ডনেস দয়া। কিং রাজা। খিচ চুম্বন করা বা চুম্বন। কিচেন রান্নাঘর। কেএম মানে এভ্রিব্রিয়েশন, মানে কিলোমিটারকে সংক্ষেপে কেএম বলা হয় আর কি, কিলোমিটার। নি হাঁটু, এটা দীর্ঘ ইকার হবে, হ্রস্ব ইকার চলে আসছে। নি হাঁটু, নি উচ্চারণ দীর্ঘ হবে। এখানে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে এখানে যেন খে আছে, খে এর উচ্চারণ হয়নি কেন? এখানে একটা নিয়ম মনে রাখবেন, আপনার খে এর পরে যদি ইয়া না আসে একই সিলেবলের মধ্যে, তখন খে এর উচ্চারণ হয় না। এই জন্য এখানে খে এর উচ্চারণ হবে না কেন, তারপরে এন রয়েছে, তাহলে এখান থেকে উচ্চারণ হবে। একটা বিষয় মনে রাখবেন, দুটি ভাওয়াল লেটার যদি একসাথে থাকে বেশিরভাগ স্থানে দীর্ঘ হয়, সবসময় যেন হবে এরকম না। যেমন হেড মাথা, এখানে দীর্ঘ হয়নি, সবসময় হয় না, তবে বেশিরভাগ স্থানে দীর্ঘ উচ্চারণ হবে।
নি হাঁটু, নাইফ ছুরি। নাইফ বানানোতে খেয়াল করেন খে এর পরে এন আসছে, এই জন্য খে এর উচ্চারণ হয়নি। খে এর উচ্চারণে যেহেতু হয়নি তাহলে এখানে এক্সপিরেশনও হবে না। নাইফ ছুরি, নিট বোনা মানে কাপড় বোনা করা আর কি, এটা ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। নিটিড বোনা এজেক্টিভ মানে কোনো জিনিস বোনা করা হয়ে গেছে তখন বলা হয় নিটিড। নিটিং বোনা মানে এটা নাম, একটা জিনিসের নাম বোঝাচ্ছে। নাউন এন মানে নাউন, এ ডি জে এজেক্টিভ বা অ্যাডজেক্টিভ বলে, তবে শুদ্ধ উচ্চারণ হবে এজেক্টিভ, কারণ ডি জে একসাথে থাকলে ডি এর উচ্চারণ হয় না। নক ধাক্কা দেওয়া বা ধাক্কা, একটি হলো ভার্ব আর একটি হলো নাউন। ভার্ব হিসাবে ধাক্কা দেওয়া আর নাউন হিসাবে ধাক্কা। নট গিট, নো জানা, আননোন অজানা বা অপরিচিত, ওয়েল নোন সুপরিচিত। নলেজ যদিও আমরা নলেজ বলে থাকি তো শুদ্ধ উচ্চারণ হবে নলিজ, নলিজ জ্ঞান। এল এখানে এল দ্বারা এভ্রিব্রিয়েশন মানে সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছে লিটার, এল মানে লিটার। লেইবল যদি আমরা লেভেল বলে থাকি এটা বাংলাতে হয়, কিন্তু ইংলিশ সাউন্ডটা হবে লেইবল। লেইবল তার বাংলা অর্থ হলো লেভেল বা লেভেল লাগানো, নাউন হিসাবে লেভেল, ভার্ব হিসাবে লেভেল লাগানো। ল্যাবরেটরি গবেষণাগার, লেইবার শ্রম বা ওয়ার্কার শ্রমিক এই হিসাবে ব্যবহার হয়। ল্যাক অভাব বা অভাব থাকা। লেকিং লেকিং অভাবী। লেডি মহিলা। লেক হ্রদ। ল্যাম্প বাতি। ল্যান্ড ভূমি বা অবতরণ করা। ল্যান্ডস্কেপ ভূদৃশ্য। লেন সরু পথ মানে রাস্তার মধ্যে যে গলিগুলো থাকে এইগুলো আর কি লেন। ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ এইভাবে বলতে পারেন ভাষা। লার্জ একটু দীর্ঘ হবে, লা আর র সাউন্ডটা কম হবে, এখানে আইপিওতে ল সাউন্ড নাই তাহলে হবে লার্জ। ডি থ্রি আইপিওতে যদি এরকম থাকে এটা হলো জ সাউন্ড, লার্জ বড়। লার্জলি যদি আমরা লার্জলি বলে থাকি তবে শুদ্ধ উচ্চারণ লার্জলি মূলত। লাস্ট লা একটু দীর্ঘ হবে কেন আইপিএতে দুটো ফোঁটা দেওয়া। লাস্ট শেষ বা গত, অবশেষে বা স্থায়ী হওয়া। লেট দেরি বা দেরিতে। লেটার পরে বা পরবর্তী। লেটেস্ট লেটেস্ট সাম্প্রতিকতম বা সর্বশেষ, সাম্প্রতিকতম বা সর্বশেষ যে আপডেট বলা হয় এটা আর কি। লেটার শেষের বা শেষেরটি। লাভ হাসি দেওয়া। লঞ্চ শুরু করা বা লঞ্চ। ল আইন। এইভাবে আমরা ধারাবাহিকভাবে 3000 শব্দ অর্থ মুখস্থ করব। এই শব্দগুলোই ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, অন্যান্য শব্দগুলো আছে ওইগুলো কম ব্যবহার হয়, তবে বেশি এই শব্দগুলো ব্যবহার হয়। এটার বই রয়েছে আমাদের, যাদের বইটা প্রয়োজন হয় এই নম্বরে যোগাযোগ করবেন 01878860
866। আরও অন্যান্য বই আছে, যেমন স্পোকেন ইংলিশের বই, কিভাবে আপনি সহজে কথা বলবেন, ইংলিশ রিডিং শেখা, যেমন এখানে এসপিরেশন হচ্ছে, আইপিএ আছে, বা বিভিন্ন যে নিয়ম রিডিংয়ের জন্য, এইগুলোর জন্য বই রয়েছে। যাদের লাগে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।